নমস্কার সবাইকে। আবার একটি নতুন কুশি কাটার ডিজাইন নিয়ে আপনাদের সামনে ফিরে এসেছি। তো আজকের ডিজাইনটাও খুব সুন্দর এবং একটু কঠিন টাইপের আছে, কিন্তু খুব সুন্দর ডিজাইনটা, তবে করতে গেলে সহজ হয়ে যাবে। তো শুরু করছি আজকের ডিজাইনটা। জোড়া ঘর দিয়েই হবে, আমি 10টা ঘর নিয়ে করছি। দশটা ঘর নিয়ে নিয়েছি। এবারে ডিজাইনটা শুরু করছি। প্রথমে আমি সবকটা ঘর তুলে নেব এইভাবে করে। দশটা ঘর তুলে নিলাম। এবার কি করব, এগুলোকে বন্ধ করে দেব, দুটো দুটো করে বন্ধ করব। বন্ধ করে দিলাম। এইবারে মেন ডিজাইনটা শুরু হচ্ছে। প্রথমে কি করব, প্রথমে এই সামনের এই প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয় ঘরটা এইভাবে করে বুনে নেব। এইভাবে করে এই সামনের যে এই জায়গাটা আছে, এই যে সামনের এই যে ঘরটা আছে, এই ঘরটা থেকে এইভাবে করে তুলে এখানে একটা ঘর তুলে নেব। নিলাম। এইবারে কি করব, এইবার মেন ডিজাইনটা সেটা হচ্ছে এই যে এই ঘরটার পরে যে মাঝখানটা এই যে জায়গাটা গ্যাপটা আছে, এই গ্যাপটা থেকে টোটাল দুটো ঘর তুলব। এই এক, এই দুই, দুটো ঘরের পরের যে গ্যাপটা আছে, এই যে এই গ্যাপটা, এই যে এই গ্যাপটা থেকে তুলব। তার আগে আমাদের কি করতে হবে, তার আগে আমাদের একটা কাজ করতে হবে। সেটা হলো সুতোটাকে এই পেছন দিক দিয়ে এইভাবে নেব, কাঁটাটাকে নিয়ে তারপরে এই ঘরটা তুলব। তারপরে এই গ্যাপটা দিয়ে এই এক, এই দুই, দুটো ঘরে পেছন দিয়ে নিয়ে সুতোটাকে এইভাবে নেব, নিয়ে তারপরে সুতোটাকে এইভাবে করে এটা দুটো ঘরের মাঝখান দিয়ে এই যে তুলে নিলাম। এবারে কি করব, লাস্ট যে দ্বিতীয় ঘরটা যে আছে, দ্বিতীয় ঘরের যে সামনের যে ঘরটা আছে, এই যে সামনের ঘরটা, এই যে সামনের ঘরটা, এই ঘরটা থেকে আবার একটা ঘর তুলে নেব। এই যে প্রথম ঘরটা যেমনভাবে তুলেছিলাম ওরকমই সামনের ঘরটা থেকে এইভাবে করে বুনে নেব। এই যে হয়ে গেল। এবার এইভাবেই থাকবে। আবার একই প্রসেসে এটা করব। এই যে গ্যাপটা আছে, এই ঘরটার পরের যে গ্যাপটা, সুতোটাকে কাঁটাটাকে এইভাবে নিয়ে এই গ্যাপটা দিয়ে দুটো ঘর মানে এক, দুই, দুটো ঘরের পরের যে গ্যাপটা আছে, এই যে পরের গ্যাপটা, এটা দিয়ে সুতোটাকে সামনে নিয়ে এসে আবার পেছন দিক দিয়ে নিয়ে এইভাবে করে তুলে নিলাম। এইবারে কি করব, এই যে সামনের যে ঘরটা আছে, সামনের এই ঘরটা, সামনের যে ঘরটা আছে, এই ঘরটা থেকে আবার একটা ঘর বুনে নিলাম। আবার একই প্রসেসে কাঁটাটাকে সুতোর পেছনে নিয়ে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা থেকে দুটো ঘর পরের যে গ্যাপটা আছে, শেষের যে গ্যাপটা, এই গ্যাপটা থেকে তুলে সুতোটাকে সামনে নিয়ে এসে কাঁটাটাকে এইভাবে করে ওটার পেছন দিয়ে, ঘরের পেছন দিয়ে তুলে নিলাম। এবারে কি করব, এই যে দ্বিতীয় ঘরের যে সামনের ঘরটা আছে, ওটা দিয়ে আবার একটা ঘর বুনে নিলাম। এবারে কি করব, এবারে আমাদের এখানে এখন বাকি আছে দুটো ঘর। তাহলে আমরা কি করব, এই দুটো ঘরের এই যে সামনের যে সেটা আছে, প্রথম ঘরটা যেভাবে করেছিলাম ওইভাবে দুটো ঘরে করে নেব। প্রথমটায় কি করব, নর্মাল প্রসেসে এইভাবে তুলে নিলাম ঘরটা, পরেরটা তো ওই একইভাবে, মানে লাস্ট ঘরটা একইভাবে এই যে তুলে নিলাম। হয়ে গেল।
আমাদের 10টা ঘর হয়ে গেল। এবার আবার কি করব, ওইভাবে একইভাবে আর প্রথম যে কাটাটা করেছিলাম ওটার মতন দুটো করে ঘর বন্ধ করে দেব এইভাবে করে। বন্ধ করে দিলাম, হয়ে গেল। এবারে আবার কি করব, প্রথমবারে যেমন সামনের এই প্রথম দ্বিতীয় একটা ঘর তো বাদ দিয়েছিলাম, পরের ঘরটা এই সামনের ঘরটার থেকে তুলে একটা ঘর বুনে তারপরে ডিজাইনটা করেছিলাম। এবার সেটা হবে না, এবার একদম শুরুর থেকে হবে, তাহলে ডিজাইনের সঠিক যে সাইডটা ওটা ভালো থাকবে। তো এবারে কি করব, এই যে প্রথম যে তোলার ঘরটা ওটার সুতোটার পেছন দিয়ে আগে কাটাটা নিয়ে তারপরে প্রথম ঘরের গ্যাপ থেকেই তুলবো, দুটো ঘর পরে তুলবো, মানে এই 1 এই 2 দুটো ঘরের পেছন দিয়ে তুলে সুতোটা সামনে নিয়ে এসে তারপরে এইভাবে বুনে নিলাম। তারপরে আবার কি করব, দ্বিতীয় ঘরের এই যে সামনের যে ঘরটা আছে ওই ঘরটা থেকে ঘর তুলে আবার বুনে নিলাম। আবার একই প্রসেসে এই সামনে সুতোর পেছন দিকে কাটা নিয়ে এই এটা গ্যাপটা থেকে তুলে দুটো ঘর পরের গ্যাপ থেকে তুলবো, সুতোটা সামনে আনবো, সামনে এনে তুলে নেব। তুলে নিয়ে কি করব, এই যে সামনের যে ঘরটা আছে এই ঘরটা থেকে আরেকটা ঘর বুনবো, ঘরটা থেকে আরেকটা ঘর বুনে নিলাম। আবার পরেরটায় চলে যাব, আবার সুতোটার পেছনে কাটা নিয়ে দুটো ঘর গ্যাপ দিয়ে তুলে সুতোর সামনে এনে আবার এইভাবে একটু ঢিলে দিয়ে করবেন, তাহলে আপনাদেরই সুবিধা হবে, করে এইভাবে করে তুলে নিলাম। নিয়ে এই যে সামনের ঘরটা আছে এই ঘরটা থেকেও আরেকটা বুনে নিলাম, হয়ে গেল। এবার তারপরে কি আছে আমাদের বাকি থাকলো আর টোটাল 3টে ঘর লাস্ট ঘরটা দিয়ে। এবার এখানেও প্রথমবারের ডিজাইনে যেমন দুটো ঘর বাকি ছিল, এখানে 3টে সেহেতু আরেকটা ডিজাইন ফেলবো, সেই কারণে সুতোটা আবার কাটাটা আবার পেছনে নিয়ে আবার দুটো ঘর গ্যাপ দিয়ে দুটো গ্যাপের পরে সুতো সামনে নিয়ে তুলে নিলাম। নিয়ে কি করব, এই যে দ্বিতীয় ঘরের যে সামনে ঘরটা আছে ওটা ঘর থেকে আরেকটা ঘর তুলে নেব, হয়ে গেল। এবার আমাদের লাস্ট যেটা থাকলো এই যে এই ঘরটা থেকে একটা ঘর এমনি তুলে নেব, হয়ে গেল। এবার আবার দুটো করে ঘর বন্ধ করে দেবো। এইভাবেই করে পুরোটা করে যেতে হবে। আমি আরেকটা কাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। ঠিক মাছের আঁশের মতো ডিজাইনটা পড়বে। হয়ে গেল। এবার আবার কিভাবে করব, প্রথমবারে করেছিলাম একটা ঘর বুনে তারপরের থেকে গ্যাপগুলো পূরণ করে ওই ডিজাইনটা ফেলেছিলাম। দ্বিতীয় কাটায় একদম শুরুর থেকে হয়েছিল, এবার তৃতীয় কাটায় এসে আবার এই তোলা ঘরটা ছেড়ে পরের যে সামনের ঘরটা থেকে একটা বুনে নিলাম। নিয়ে তারপরে কি করব, এই যে গ্যাপটা থেকে সুতোটার পেছনে কাটা নিয়ে এই গ্যাপ এই একটা দুটো ঘর বাদ দিয়ে পরের গ্যাপ থেকে তুলে সুতোটাকে সামনে নিয়ে এসে বুনে নিলাম। তারপরে লাস্ট যে ঘরটা ছিল ওটার সামনের ঘরটা থেকে আরেকবার বুনে নিলাম, এই হয়ে গেল। তারপরে আবার এই গ্যাপটা থেকে তুলব, কাটা পেছনে নিয়ে এইভাবে করে একটা দুটো গ্যাপের পরে সুতো সামনে নিয়ে তারপরে ঘর বুনে নিলাম। নিয়ে আবার দ্বিতীয় যে ঘরটা ওটার সামনের ঘর থেকে তুলে নিলাম, হয়ে গেল। আবার সুতো কাটা পেছনে নিয়ে আবার দুটো ঘরের প্রথম থেকে দুটো ঘর বাদ দিয়ে পরের গ্যাপ থেকে কাটা বের করে সুতো টেনে
শুধু সামনে নিয়ে করে নিলাম। তারপরে যে লাস্ট ঘরটা ছিল ওটার সামনের ঘরটা থেকে বুনে নিলাম। হয়ে গেল। এখানে আমাদের কি আছে, দুটো ঘর আছে। ওই প্রথম কাটার ডিজাইনে যেভাবে করেছিলাম, যে এই যে সামনের যে ঘর দুটো আছে ওখান থেকে তুলে নেব, ওইভাবে তুলব। এইভাবে 1 নাম্বার আর 2 নাম্বার হয়ে গেল। এবার আবার দুটো দুটো করে বন্ধ করে যাব, দুটো দুটো করে বন্ধ করে যাব। হয়ে গেল। এইবারে দেখুন আপনারা, এবার দেখলে বুঝতে পারি। এরপরের থেকে আবার ডিজাইন পড়বে, তারপরে আবার এটা পড়বে, এইভাবে করে পুরোটা করে যেতে হবে। আপনাদের দেখাই, এই দেখুন মাছের আঁশের মতো হয়েছে। এই দেখুন, বুঝতেই পারছেন নিশ্চয়ই কীভাবে করেছে। এই যে এই যে এই যে এইভাবে এরকম করে মাছের আঁশের মতো ডিজাইনটা পড়েছে। এই যে এই দেখুন, বুঝতেই পাচ্ছেন। আপনারা করে দেখবেন, ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। এখানে ছবিতে হয়তো অত ভালো করে আসে না, তো মোবাইলের ছবিতে, তো আপনারা ভালো করে দেখবেন, ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে ডিজাইনটা। তো আজকের মতো এখানেই। আমার ডিজাইন যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করে দেবেন এবং আমার পাশে থাকবেন। আর প্লিজ ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।